এই রবিউল আউয়াল মাস এসেছে না, সমাজে প্রচুর পরিমাণ আলোচনা করা হবে বা আলোচনা করার পরামর্শ দেওয়া হবে নবীর জন্ম সম্পর্কে। নবীর মিলাদ, মিলাদ মানে জন্ম। যদিও বাংলাদেশে অনেকে মিলাদ শব্দের অর্থ বোঝে না, এসে বলে হুজুর মিলাদ পড়ানো, তো মিলাদ মানে জন্ম, জন্ম আবার পড়ায় কিভাবে? আচ্ছা আমি জন্ম পড়াবো, তো মৃত্যু পড়া দেখি, পড়া আবার কেমন? এটা কি পড়ালেখার বিষয়? বই পড়া যায়, পত্রিকা পড়া যায়, ফেসবুকের পোস্ট পড়া যায়, আর বহুত কিছু পড়া যায়। জন্মই পড়ে কেমনে, মৃত্যুই পড়ে কেমনে, হুজুর মিলাদ পড়ান, এই শব্দের অর্থ কি আল্লাহ ভালো জানে। কিন্তু সমাজে ছড়িয়ে গেছে আর কি, যে কিছু দোয়া দুরূদ পড়বেন, এর নাম দিয়ে দিয়েছে মিলাদ পড়া। তো ভালো কথা, আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটাও মুমিনের শান এবং উত্তম ইবাদত। আল্লাহর নবীর যে কোনো জিনিস নিয়ে আলোচনা করে ইবাদত। আল্লাহর নবীর জন্ম নিয়ে আলোচনা হোক, আল্লাহর নবীর শৈশব নিয়ে আলোচনা হোক, এমনকি আল্লাহ নবী যে ঘোড়া পেলেছেন, গাধা পেলেছেন, এগুলো নিয়ে আলোচনা হোক, সবকিছু ইবাদত, কোনো সন্দেহ নাই। লেকিন আলোচনা সীমাবদ্ধ করতে 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 কি হয় জানেন? যেই মুখ দিয়ে নবীর জন্ম নিয়ে আলোচনা করা হবে, ওই মুখ দিয়ে সে গর্জে উঠবে যখন দেখবে কোন আলেম আল্লাহর নবীর আনিত ধর্ম, আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত সমাজের পরতে পরতে জিন্দা করার কথা বলবে। সেই বলবে কি রে, উগ্রবাদ আর জঙ্গিবাদ আর উস্কানি দিচ্ছে কোন দুঃখে? আরে যেই মুখ দিয়ে তুই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করিস, যেই মুখ দিয়ে তুই নবীর নামে কাওয়ালি গাছ গোলবাজনা সহকারে, যেই মুখ দিয়ে তুই আল্লাহ নবীর দেশকের দাবি করিস, একই মুখ দিয়ে আল্লাহ নবীর দ্বীন আর শরীয়ত প্রতিষ্ঠার বিরোধিতা কিভাবে করিস? তার মানে তোর জবান আর তোর কর্মের মধ্যে মিল নাই। জবানে আর কাজে যদি মিল না থাকে, এটাকে ইমানদারি বলে না, এটাকে মুনাফিকি বলে। যেমন শাহজালাল মুজাদ্দিদ ইয়ামান রাহমাতুল্লাহ আলাইহি আমরা ভালোবাসি, শাহ কোরআন রাহমাতুল্লাহ আলাইহি আমরা ভালোবাসি, 360 আউলিয়াকে আমরা ভালোবাসি, আল্লাহর যত আউলিয়া এবং বুজুর্গ ছিলেন সবাইকে ভালোবাসি, এবং এই ভালোবাসাকে আমাদের ঈমানের দাবি মনে করি। খালি এমনি এমনি ভালোবাসি তা না, এই ভালোবাসাকে আমাদের ঈমানের দাবি মনে করি। অমুকের ড্যাডি জান, অমুকের আব্বা জানকে ভালোবাসাকে ঈমানের দাবি মনে করি না, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসা আমাদের ঈমানের দাবি মনে করি, কোনো সন্দেহ নাই। তো শাহজালালকে ভালোবাসার দাবি কি হবে? দাবি তো এটাই হবে, যেই কাজ নিয়ে শাহজালাল সিলেটের জমিনে